শিল্পীরা কিভাবে কাজ পাবে সেদিকে আসলে মনোযোগ হওয়া আসলে বেশি দেওয়া উচিত। ওনারা যতটা ইলেকশন নিয়ে কনসার্ট থাকেন, পিকনিক নিয়ে যতটা কনসার্ট থাকেন, ততটা আসলে অন্য কোনো কাজ দিয়ে হচ্ছে না। শিল্পী সংঘের পদক্ষেপগুলোকে এক ধরনের স্বাগত জানাই। কজ হচ্ছে গিয়ে যে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে ভালো ভালো শিল্পীরা যারা কাজ পাচ্ছে না সেদিকে একটু মনোযোগী সবারই আসলে হওয়া উচিত। পৃষ্ঠপোষকতা খুব বেশি প্রয়োজন সেটা মনে হচ্ছে আর কি। মানে এটা তো শিল্পীর দোষ দিয়ে লাভ নেই, সংঘের দোষ দিয়ে লাভ নাই। পৃষ্ঠপোষকতা তো পুরোটা শিল্পী সংঘ করতে পারবে না। শিল্পী সংঘ যতটুকু ক্যাপাবিলিটি আছে ততটুকু দিয়েই চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে সেক্রেটারির কথা যদি বলি, সভাপতির কথা যদি বলি, সব তো আমরাই। কিন্তু এই জায়গা থেকে সবাই চেষ্টা করছে। কিন্তু ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমাদের পুরো জায়গাটা ছিল 100 ফিট, হয়ে গেছে 4.5 ফিট। মানে কাজটা সংকুচিত হয়ে যাচ্ছে। তো এই যে কাজটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে, সেটা আসলে ভাববার বিষয়। কিন্তু সেটা শুধু তাহলে একটা ইন্ডাস্ট্রির কী অবস্থা হয়ে যায়। সো ইন্ডাস্ট্রি আপনি কখন বলবেন? আমি সংঘের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এইটাই বলবো যে আমার সংঘর কিন্তু একটি জায়গায় বরাদ্দ হয়েছিল। সেই জায়গাটা এখন সংঘ কতটুকু আসলে পাচ্ছে বা কতটুকু জায়গা থেকে ওই কনফার্মেশন পেয়েছে, এইটুকু সংঘের জায়গা থেকে সংঘ তো অবশ্যই চাচ্ছে, তাই না? ইন্ডাস্ট্রি কখন বলবেন? যখন হচ্ছে গিয়ে যে আমার এখানে একটি এই যে যেখানে আমি দাঁড়িয়েছি এটা আমার ইন্ডাস্ট্রি, এটা যদি আমার নিজস্ব হয়ে থাকে। তো আমি আমার নিজের জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত হচ্ছে যে আমি বলতে পারছি না যে এটা আমার জায়গা, ঠিক আছে? সো আমার শিল্পী সংঘের জায়গা কোথায়? যেখানে আসলে কথা ছিল যে এরকম যে শিল্পী সংঘের এখানে 3-4 তলা 5 তলা হবে, ভালো কিছু হবে। এটা তো শিল্পী সংঘ সবসময় চাইছে। আমার সেক্রেটারি চাচ্ছে, আমার সভাপতি চাচ্ছে, আগের সভাপতি সেক্রেটারি তারাও চেয়েছেন। প্রত্যেকের আসলে উদ্দেশ্য ছিল খুবই ভালো ভালো কিছু করার প্রবৃত্তি কিন্তু শিল্পী সংঘের সবসময় ছিল। কিন্তু আমরা পৃষ্ঠপোষকতা চাই, সেটা প্রপারলি চাই, ভালোভাবে চাই, সেইটুকু আসলে আমরা পাচ্ছি না। তো শিল্পী সংঘের এই যেই যাত্রা, যেই প্রোগ্রেসিভ বিষয়গুলো, সেগুলোকে স্বাগত জানাই। আর নানাবিধভাবে আমরা চেষ্টা করে যাচ্ছে, বিভিন্ন ওয়েতে চেষ্টা করে যাচ্ছে। শিল্পীরা কিভাবে কাজ পাবে সেদিকে আসলে মনোযোগ হওয়া আসলে বেশি দেওয়া উচিত সবার। সেটা শিল্পী সংঘ কিছু করতে পারবে না। যারা আগে এটার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, যারা এখান থেকে পিক করতো যে না আমরা একটা কিছু করতে যাচ্ছি, সেই জায়গাটা সংকুচিত হয়ে যাচ্ছে। সংকুচিত হওয়ার ব্যাপারে আমি বলবো যে সবাইকে এক ধরনের এগিয়ে আসতে হবে। মানে জায়গাটা এখন আবার আগের মতো করে যাতে করে ওই বড় রাস্তা হয়ে যায় আর সেইটার উপর দৃষ্টি আরোপ করছি আর কি আমি এক ধরনের। আর আজকে এসে ভালো লাগছে, অনেকের সঙ্গে দেখা হচ্ছে। আসলে যে কোনো মিলন মেলাই তো অনেকটা সুখের হয়ে থাকে, যে পুরনো বা অনেকের সঙ্গে দেখা হয় না, দেখা হয়ে গেল, তো এটা ভালো লাগছে। না, সেটা আমরা সবসময় চাই। সেটা চলচ্চিত্রের ওনারা চান কিনা সেটা আমরা জানি না। তবে আমার যতটুকু মনে হয় আমাদের নাট্যশিল্পীদের ক্ষেত্রে যারা আমরা আছি, নাটকের মানুষরা, আমরা সবসময় চাই যে আপনারা আসুন ওদিক থেকে। তা আমরা স্বাগত জানিয়েছি, তারা এসছেন, আমরা কৃতার্থ তাদের কাছে। কিন্তু তাদের অবস্থা হচ্ছে গিয়ে যে এক ধরনের তারাও কিন্তু একই স্লোগান দিয়ে বেড়াচ্ছে যে কাজ কোথায়, কাজ কোথায়, কাজ কোথায়। সো আমার এই বিএফডিসির সেক্টরের কথা যদি বলে থাকে, ওখানকার তো আসলে আমি মেম্বার না, ওখানকার আসলে মানুষও না। তবে তাদের ক্ষেত্রে আমি যেটা দেখলাম, ওনারা যতটা ইলেকশন নিয়ে কনসার্ট থাকেন, পিকনিক নিয়ে যতটা কনসার্ট থাকেন, ততটা আসলে অন্য কোনো কাজ দিয়ে হচ্ছে না। আমাদের এখান থেকে তো কমার বেশি নাটক হচ্ছে, প্রোডাকশন হচ্ছে, ভালো প্রোডাকশন হচ্ছে। কিন্তু বিএফডিসির জায়গা থেকে একটাই খারাপ লাগছে, সেটা হচ্ছে যে ওখানেও একই স্লোগান যে আমরা আসলে কাজ চাই, কাজ চাই, কাজ চাই। আমি তাদের ওই স্লোগানটাকেও স্বাগত জানাই। আসলে বিএফডিসিতে চলমান জায়গাটা প্রক্রিয়া ঠিক করতে গেলে কাজেরই তো প্রয়োজন, তাই না? কাজ ছাড়া কি হবে কি না? সেখানেও মনে করেন যে শিবাসানু ভাই হচ্ছে আমার বড় ভাই, উনি আমাকে ভীষণ আদর করেন। আগে যিনি ছিলেন মিশা সদাগর ভাই, তিনিও আমাকে ভীষণ আদর করতেন। উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে গিয়ে যে বড় শিল্পীদেরকে কাজে লাগানো। আসলে পিকনিক বলেন, ইলেকশন বলেন, এগুলো তো কোনো কাজ না, তাই না? এটা তো হচ্ছে গিয়ে যে একটা অ্যাসোসিয়েশনকে আসলে ত্বরান্বিত করা, মানে একটা সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আর তো বাকি কোনো কিছু দেখছি না। আপনাকে নিয়ে কষ্ট আছে, খারাপ লাগছে, সরি। মানে সেটা আমার কথা বলছি না, আমার সেক্টরের কথা বলছি না, বিএফডিসির কথা যদি বলে থাকেন অ্যাজ এ দর্শক হিসাবে, শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি। আমি তো এছাড়া কোনো কাজ দেখতে পাচ্ছি না। এটা কিন্তু তাদেরই কথা, সরি, এটা আমার কথা না। অত্যন্ত রেসপেক্টের সাথে বলছি কিন্তু, যে আমরা আসলে কাজে লাগাতে হবে, শিল্পীদেরকে কাজে লাগাতে হবে সবসময়। এজন্য মূল কথা হচ্ছে পৃষ্ঠপোষকতা লাগবে। আগে কারা পৃষ্ঠপোষকতা করতেন?
তাদেরকে প্রয়োজন আমাদের খুব বেশি করে। নতুন যারা আসবেন তাদেরকে বোঝে না যে আমাদেরকে আসলে জাগিয়ে তোলার ক্ষেত্রে এটা টেলিভিশনের যেমন দায়িত্ব আছে, চ্যানেলের দায়িত্ব আছে, প্রডিউসারদের দায়িত্ব আছে, এটা তো সবাই মিলে রে ভাই।